আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে অনেক দিন পরে অনলাইনে আসা। অবশ্য অনলাইনে ছিলাম, তবে টিউটোরিয়াল বানানো হয়নি। কারণ হচ্ছে যে আমি একটু অসুস্থ। আসলে আমি জন্ডিসে আক্রান্ত, যদি এখন একটু ভালোর দিকে। এবং জন্ডিসের একটা ট্রিটমেন্টের মধ্যে একটা হচ্ছে যে পরিপূর্ণ রেস্টে থাকা। তাই এই রেস্টের সময়টা, বিশ্রামের সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি। যদি ভালো লাগে তাহলে হয়তো কন্টিনিউ করব, এবং আশা করি যে এই সময়টাতে আমি এই সিরিজটা শেষ করতে পারবো। যাই হোক, এবং দোয়া করবেন যাতে পরিপূর্ণ সুস্থ হতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে দুঃখজনক ঘটনা, যে আমি অসুস্থ হওয়ার আগে আমার পিসিটা ক্র্যাশ করে, অর্থাৎ বিদ্যুতের কারণে সবকিছু উলটপালট হয়ে যায়। তাই আমি ওখান থেকে কোনো কিছুই নিয়ে আসতে পারিনি। যেহেতু কথা ছিল চাইল্ড থিমে, আমি আমার এর আগের কোর্সে যেই থিমটা ডেভেলপ করেছি, যদিও ডিজাইনটা একটু অসুন্দর, শুধুমাত্র কোডগুলো যাতে কাজে লাগানো যায়, ডিজাইন অর্থাৎ ওয়ার্ডপ্রেস কিভাবে ডেভেলপ করা যায় এই নিয়ে কাজ করা, এবং ওটার জন্য নতুন কিছু ফিচার অ্যাড করতে চেয়েছিলাম চাইল্ড থিমের মধ্যে, কিন্তু সেটা আর হলো না। তো এখন আমি ইউজ করব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা থিম। আমার এখানে দেখতে পাচ্ছেন সবই নিউ সেটআপ, এবং আমি যেহেতু এমস এর ফ্যান, তাই আমি এমস ইনস্টল করেছি। আর আমি হোম পেজে যাচ্ছি। এখানে দেখবেন যে আমার এমস এর একদম নতুন ইনস্টলেশন। যদি আমি অল ইনস্টলেশনে যাই, সেক্ষেত্রে দেখবেন যে চাইল্ড থিম নামে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি, এবং এখানে আমার চাইল্ড থিমটি আছে। আর আমি যদি আমার লোকাল থেকে দেখি চাইল্ড থিম, এর ভিতরে WP কন্টেন্ট থিমস, ব্যাস এটা নিয়ে আর কি কাজ করব। চাইল্ড থিম হিসেবে আপাতত এখানে কাজ করব। তো যাই হোক, যেহেতু চাইল্ড থিমে কাজ করব, তার মানে আমি এখন আছি থিম ডিরেক্টরির মধ্যে। এবং চাইল্ড থিম ক্রিয়েট করতে হলে এখানে আমরা আরেকটি ফোল্ডার করব। এই ফোল্ডারের নাম আমি যে কোনো একটা নেম দিতে পারি, তবে এটা সবচাইতে ভালো যে আপনি এই ডিরেক্টরি নামের সাথে চাইল্ড শব্দটি রেখে দেয়া। তো এর মধ্যে লেটেস্ট থিম হচ্ছে 2016। আমি এই নামটিকে কপি করলাম এবং এই ফোল্ডারের নেমটা দিলাম, এবং একটা ড্যাশ, তারপরে চাইল্ড দিলাম। এর কারণ হচ্ছে এটা জরুরি নয়, তবে এই কারণে জরুরি যে যদি কেউ ডেভেলপ করতে চায় বা এটাতে কাস্টমাইজ করতে চায়, অথবা অন্য কোনো ডেভেলপার পরবর্তীতে কোনো কাজ করতে চায়, তাহলে সে সহজেই বুঝতে পারবে যে 2016 চাইল্ড থিম এর প্যারেন্ট থিম হচ্ছে 2016। ওকে, এটার জন্য আর কি এভাবে নামটা দেয়া। এরপর স্বাভাবিকভাবেই আপনি চাইলে এখান থেকে style.css এবং যে ফাইলগুলো প্রয়োজন আপনি নিয়ে আসতে পারেন। তো যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে কাজ শুরু করছি, তাই আমি এভাবেই দেখব, আমরা ওভাবেই কন্টিনিউ করব। আমি এটার নাম দেই style.css। ওকে, চাইল্ড থিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটি, সেটা হচ্ছে style.css। আমি সাবলাইমে এটিকে রান করালাম, এবং এখানে একটা কমেন্ট করতে হবে। সরি, এরকম আমি কন্ট্রোল এবং ফরওয়ার্ড / প্রেস করে এরকম কমেন্ট নিয়ে আসলাম। এখন এখানে কিছু টেক্সট লিখতে হবে। টেক্সটের জন্য এখন যদি আমি এটাকে সেভ করি এবং আমি এটাতে একটু লগ ইন করে নেই, অ্যাপিয়ারেন্সে যাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্রোকেন থিমস, এরকম আর কি কিছু। আর এটা যদি আমরা দেখি যে এখানে কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না। 2016 চাইল্ড অর্থাৎ ডিরেক্টরি নেম, আর ডেসক্রিপশন আছে টেমপ্লেট ইজ মিসিং, আর কিছু নাই। ওকে, তো এটার জন্য কিছু কাজ করি। প্রথমে আমি দিব থিম নেম। এই চাইল্ড থিমের একটা নাম হওয়া উচিত থিম নেম। আপনি এটা যে কোনো কিছুই দিতে পারেন। তো আমি ডিরেক্টরি থেকে নিয়ে আসি, এখানে আমি দিয়ে দিলাম 2016 চাইল্ড থিম। এটা বড় হাতে দিয়ে দেই। এখন থিম নেম দিলাম, তারপরে থিম নেম দেওয়ার পরে টেমপ্লেট নেম দিব, অর্থাৎ টেমপ্লেট, অর্থাৎ
এখানে অনেকগুলো থিম আছে, তাই না? অনেকগুলো থিম আছে। তো এই থিমের কোনটা সে পাবে, এটার জন্য আমি জাস্ট এই থিমের যে নেমটা আছে এই নেমটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে আর ব্রোকেন থিম দেখা যাচ্ছে না, চাইল্ড থিম চলে আসছে। ওকে, তো এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করতে পারি। আচ্ছা, অ্যাক্টিভেট করে ফেললাম। এরপরে এখানে আপনি চাইলে আরো অনেক ইনফরমেশন দিতে পারেন, যেমন এখানে আমি দিতে পারি থিম ইউআরআই। থিম ইউআরআই হতে পারে, আপনি যে কোনো একটা থিম ইউআরআই দিতে পারেন, তবে আমি এখানে দিয়ে দিচ্ছি rexdemi.info, সরি http:// দিতে হবে থিম ইউআরআই। এরপরে দিতে পারেন এই থিমের একটা ডেসক্রিপশন। দিস ইজ এ চাইল্ড থিম অফ 2016। ওকে, তারপরে আপনি দিতে পারেন থিম ভার্সন হতে পারে 010, অনেকে 010 দিয়ে থাকেন, আমি 1.0 এরকম দিয়ে থাকি। তারপরে 2016, এরপরে ট্যাগস আছে, আরো কিছু ইনফরমেশন আছে। তো আপাতত দুইটা দিলেই চলে, যেমন থিম নেম এবং টেমপ্লেট নেম, এই দুইটা। তারপরে টেক্সট ডোমেইন আছে। তো এখন যদি আমি রিফ্রেশ করি আমাদের টেমপ্লেটটা, তাহলে এখানে দেখবেন যে 2016 চাইল্ড থিম, আর থিম ডিটেলসে ক্লিক করলে আপনি দেখবেন চাইল্ড থিম ভার্সন, তারপরে বাই অ্যানোনিমাস। আচ্ছা, বাই অ্যানোনিমাস এর কারণ হচ্ছে আমি অথর দেইনি। অথর দিলে আমি দেই মুনির মাহমুদ। এখন আমি এটাকে যদি আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখন আমি দেখবো যে বাই মুনির মাহমুদ, তারপরে এটা হচ্ছে ডেসক্রিপশন, দিস ইজ এ চাইল্ড থিম অফ 2016। ওকে, সো আমরা চাইল্ড থিম মোটামুটি কিভাবে ক্রিয়েট করে এটা দেখলাম এবং অ্যাক্টিভেটও করে ফেললাম। আপনি চাইলে এখানে আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো দিতে পারেন। যেমন আপনি যদি গুগলে গিয়ে লিখেন যে চাইল্ড থিম, আর কিছু না, চাইল্ড থিম, তাহলে এরকম কোডেক্সের লিঙ্ক পাবেন, এবং এই লিঙ্কে গেলে একটু স্ক্রল করে নিচে আসলেই আপনি দেখবেন যে এর 2015 এভাবে চাইল্ড থিম কিভাবে ক্রিয়েট করে এটা এখানে দেখানো আছে। তারপরে আমি যেই কোডটুকু লিখেছি সেম এই কোডটুকু আপনারা কপি করে পেস্ট করতে পারেন, এবং এই টেক্সটগুলো অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে মূল বিষয়। তবে শুরুতে কয়েকটা অ্যাটলিস্ট হ্যান্ড কোডিং করবেন, এরকম কপি পেস্ট না করে। ওকে, আশা করি আপনাদের এটা খুব ভালো কাজ করবে। আর এখন যদি আমি আমার ব্লগটা অর্থাৎ রান করি, তাহলে দেখবেন যে সবকিছু ভেঙে গেছে। তো এই ভেঙে যাওয়ার কারণ এবং সমাধান আমরা আগামী ভিডিওতে দেখব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।